ভাই গরুর দাম কত? কোনটা, লালটা না কালোটা? লালটার দাম কত? 1,00,000 টাকা। আর কালোটার দাম? 1,00,000 টাকা। আপনি গরুরে কি খাওয়ান? লালটা না কালাটারে? লালটারে। ভুসি। আর কালাটারে? ভুসি। ওই মিয়া, দুইটার উত্তর যদি একই হয় তাহলে আলাদা আলাদা প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? না মানে লালটা আমার গরু। ও আচ্ছা, তাহলে কালো গরু টাকার? আমারই। আরে বল্টু, তোমার আমি কত বছর পরে দেখলাম। তুমি আগে কত ছোট ছিলা, আমার এখনো মনে আছে তুমি বিছানায় প্রস্রাব করে দিতা। আঙ্কেল, আমিও আপনাকে অনেক বছর পরে দেখলাম। তা এখন তুমি কি করো? আঙ্কেল, আমি এখন বাথরুমে প্রস্রাব করি। আচ্ছা বাবা, আমরা যে খবরের কাগজে পড়ি গোমাতা, গো হত্যা, গো পূজা, এই গো মানে কি? গো মানে হলো গরু। ওগো শুনছো? জানো, তাজমহল বানানোর পর শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর অন্য কোনো তাজমহল না বানাতে পারে। আবার যারা মুসলিম শাড়ি বানাতো তাদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যেন তারা আর কখনো মুসলিম শাড়ি বানাতে না পারে। আমিও চাই না আমাদের সন্তানের মতো আরো কোনো সন্তান হোক। তুমি দাঁড়াও, আমি এখনই ছুরি নিয়ে আসতেছি। রাগ হলো আন্ডারপ্যান্টের মতো, থাকাটা জরুরি কিন্তু দেখানোটা জরুরি না। স্যার, এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি। কি? গার্লফ্রেন্ডকে ভালোবাসার সময় রাগ থাকা যাবে না। আঙ্কেল, আপনি আমার বাবাকে চিনেন? না, চিনি না। আপনি আমার বড় ভাইকে চিনেন? না, চিনি না। আচ্ছা, আপনি কি আমার মামাকে চিনেন? আরে তোর 14 গোষ্ঠীর কাউরে আমি চিনি না। ও, তাইলে আমার একটা সিগারেট দেন। আচ্ছা, আপনি যে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করেন, পুলিশে ধরে না? পুলিশে ধরবো কেন? আমারটা আমি নিজেই ধরি। আপনি যে এখন পায়খানা করে আসলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুইছেন তো? না, আমি পায়খানা করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুই। মানে আপনি পায়খানা করার আগে হাত ধোন কেন? কারণ সারাদিন মরিচ নিয়ে কাজ করি তো তাই। আপনি জোরে জোরে শ্বাস নিন। আচ্ছা ঠিক আছে। আরো জোরে জোরে শ্বাস নিন। আরেকবার শ্বাস নিলে আমি মরে যাবো। কেন? যে পাদ মারছেন আপনি। আমার স্ত্রীর কুকুরের জন্য একটা রুটি দেন তো। রুটি আপনি এখানে খাবেন না বাসায় নিয়ে যাবেন? আচ্ছা বলতো, তুই না কয়েকদিন আগে টমেটো, ঢেঁড়স আর জাম্বুরা চাষ করলি, এগুলোর খবর কি এখন? আরে টমেটো হয়েছে পুরা মেয়েদের গালের মতো, ঢেঁড়স হয়েছে পুরা মেয়েদের আঙ্গুলের মতো, আর জাম্বুরার কথা নাই বললাম। দুইজন যখন কথা বলে এর মধ্যে কথা বলাটা বেয়াদবি। স্যার, আমরা যখন কথা বলি তখন আপনি এই কাজটা বেশি করেন। এই এত জোরে গাড়ি চালাইতেছো কেন? তুমি কি আমাকে মারতে চাইতেছো নাকি? না স্যার, আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখেন, দেখবেন ভয় লাগবো না। আরে দোস্ত, কালকে হিন্দি সিআইডি দেখে আমার মাথা গরম হয়ে গেছে। কেন রে? আরে সারা পৃথিবীর মানুষ বলতেছে গাছ লাগাও গাছ লাগাও, কিন্তু সিআইডি প্রদ্যমান বলে পাতা লাগাও পাতা লাগাও। ডাক্তার, আমার বউয়ের সাপে কামড় দিছে, তাড়াতাড়ি কিছু করেন। আপনি এক কাজ করেন, আপনার বউয়ের যে জায়গায় সাপে কামড় দিচ্ছে সেখান থেকে একটু নিচে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখুন আর তারপরে আমাকে জানান। ওই ডাক্তার, আমার বউ তো মারা গেছে। মানে? আপনি বলছিলেন আমার বউয়ের যে জায়গায় সাপে কামড় দিছে সেখান থেকে একটু নিচে রশি দিয়ে বেঁধে রাখতে। হ্যাঁ। সাপে আমার বউয়ের মাথায় কামড় দিছিল, আর মাথার একটু নিচে মানে গলায় আমি রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছিলাম, আর এখনো মারা গেছে। বল্টু, তুই কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর মাকে? বাবা, তোমাকে। আচ্ছা মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায়, তাহলে তুই কার সাথে যাবি? বাবা, আমি আমেরিকা যাব। কেন? তুই না বললি তুই আমাকে বেশি ভালোবাসিস, তাইলে? না মানে লন্ডনের থেকে আমেরিকা সুন্দর তো, তাই আর কি আমেরিকার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মনে কর এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাইবো লন্ডনে, এখন তুই কার সাথে যাবি? বাবা, আমি লন্ডন যাব। কিরে, তুই আবারও তোর মার সাথে যাবি কে? তুই না কইলি আমার সাথে আমেরিকা যাবি? না মানে একটু আগে তো আম্মার সাথে আমেরিকা থেকে ঘুরে আসলাম, তাহলে আবার আমেরিকা যাবো কে? আচ্ছা বল্টু বলতো, সাপ যদি মদ খায় তাহলে কি হবে? স্যার, সাপ আঁকা বাঁকা না যায় সোজা যাবে।
আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। ওরা কি কি করে? এক ছেলে মেডিকেলে পড়ালেখা করতেছে আর আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছে। আর আরেকজন চুরি করে। কি বলেন? তাহলে আপনি ওকে বাসা থেকে বের করে দেন না কেন? আরে ওর টাকা দিয়েই তো 2 ছেলের পড়ালেখার খরচ আর আমার সংসার চলতেছে। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কি দেখে আমরা বুঝতে পারি ওরা মেয়ে? স্যার ওদের বড় বড়। ওই যে তুই ক্লাসের মধ্যে এসব কি কইতাছস? স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন, আমি বলতেছিলাম ওদের বড় বড় চুল দেখে আমরা ওদের চিনতে পারি। কাকা আমি পরীক্ষায় A+ পাইছি। কি বলো? তোমাকে তো আমি কোনোদিন পড়তেই দেখলাম না, তবুও তুমি A+ পেলে কেমনে? কাকা কয়েকদিন আগে তো আপনি বাবা হয়েছেন, আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই, তবু আপনি কেমনে বাবা হইলেন? আচ্ছা বল্টু, বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে ওটাকে সংক্ষেপে কি বলে? স্যার ওটাকে সংক্ষেপে দুদক বলে। আচ্ছা, আমাদের দেশে যদি চোর দমন কমিশন তৈরি হয় তাহলে ওটাকে সংক্ষেপে কি বলবে? ডাক্তার কালকে আপনি আমার এই যে ব্রাশ দিলেন না, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর আমার দাঁতের সব ময়লা উঠে গেছে। আরে মিয়া, ওই ব্রাশ দিয়ে আমার বাথরুমের কমোটের সব ময়লা দাগ উঠে গেল, আর আপনার তো শুধু দাঁত। বল্টু বলতো, আলোর কোনো ছায়া নেই এর ইংরেজি কি? আলো হ্যাজ নো পেটিকোট। আচ্ছা আঙ্কেল এই ডিমগুলা কি আপনার? হ্যাঁ, এই ডিমগুলা আমার। ও আচ্ছা, তাহলে নেওয়া যাইবো না? কেন? আম্মু বলছে মুরগির ডিম নিতে, আপনার গোলা না। আচ্ছা বল্টু, মনে কর তোর সামনে হঠাৎ করে একটা বাঘ এসে পড়লো, তখন তুই কি করবি? স্যার আমি লাফ দিয়ে গাছে উঠে পড়বো। আচ্ছা মনে কর ওই বাঘটাও লাফ দিয়ে গাছে উঠে পড়লো, তাহলে তুই কি করবি? তাইলে আমি লাফ দিয়ে নদীতে নেমে পড়বো। আচ্ছা মনে কর বাঘটাও লাফ দিয়ে নদীতে নেমে পড়লো। দূর স্যার, আমি বুঝতেছি না আপনি কি আমার পক্ষে না ওই বাঘটার পক্ষে, আপনি দেখি আমারে মাইরেই ছাড়বেন। আচ্ছা, তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো, তোমার মা কিছু বলে না? কি যে বলেন স্যার, আমার আম্মু যদি জানে তার ড্রেস পরে আমি অফিসে এসেছি তাহলে তো আমার মাইরে ফেলবো। বল্টু, 2 আর 2 যোগ করলে কত হয়? আচ্ছা তোরে আমি বুঝাই দিতেছি, মনে কর তোর মা তোরে 2টা রুটি খাইতে দিল, তুই 2টা রুটি খাই ফেললি, তাহলে কি থাকে? স্যার বাজি থাকে। জানুস দোস্ত, আমার ছাত্রীর আমি যতক্ষণ প্রাইভেট পড়াই তার মা আমার পাশে বসে থাকে। কেন? পরে একদিন খোঁজ নিয়ে জানতে পারলাম যে ছাত্রীর বাবা ওনাকে ছাত্রীর মাকে একসময় প্রাইভেট পড়াইতো। আচ্ছা বল্টু বলতো, ম্যাগি নুডলস কে আবিষ্কার করেছিল? স্যার আমার মনে হয় ম্যাগি নুডলস একটা মেয়ে আবিষ্কার করেছিল। কেন? কারণ এর প্যাকেটের গায়ে 2 মিনিট লেখা থাকলেও কখনো 30 মিনিটের আগে রেডি হয় না। আচ্ছা আপনি কি ফায়ার ফাইটার থেকে বলছেন? জি স্যার, বলুন কোথায় আগুন লেগেছে? আচ্ছা আমার একটা বউ আছে আর 2টা বাচ্চা আছে। দুঃখিত স্যার, আপনার কথা আমি বুঝতে পারলাম না। আমার একটা গার্লফ্রেন্ডও আছে, ওর একটু আগে একটা বাচ্চা হয়েছে আর ওটা আমার বউ জানিয়ে গেছে। দূর মিয়া, কোথায় আগুন লাগছে এটা বলেন। আরে এখনো এটা বুঝেন নাই, আমার সংসারে আগুন লাগছে, তাড়াতাড়ি ফায়ার ফাইটারের গাড়ি পাঠান।